চাকরির দিশা থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমরা ব্রিটিশ গভর্নর জেনারেল ও ভাইসরয়গণ নিয়ে আলোচনা করব। সকল প্রশ্নগুলির উত্তর এক কথায় দেয়া হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1 নম্বর, বাংলায় দ্বৈত শাসনের প্রতিষ্ঠাতা করেন লর্ড ক্লাইভ। 1 নম্বর, বাংলায় দ্বৈত শাসনের প্রতিষ্ঠাতা লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভে বাংলায় দ্বৈত শাসন প্রতিষ্ঠা করেছিলেন। 1770 খ্রিস্টাব্দে কাটিয়ার সময় বাংলায় দুর্ভিক্ষ বা মন্বন্তর ঘটে। তাহলে বাংলায় দুর্ভিক্ষ বা মন্বন্তর ঘটে লর্ড কাটিয়ার সময়। ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটান। ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটান। দ্বৈত শাসন প্রতিষ্ঠা করেন লর্ড ক্লাইভ, কিন্তু অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর হলেন ওয়ারেন হেস্টিংস। ব্রিটিশ শাসিত ভারতে মোট 13 জন গভর্নর জেনারেল ছিলেন। ভারতে ব্রিটিশ শাসিত গভর্নর জেনারেল শুরু হয়েছিল 1773 থেকে, শেষ হয় 1857 খ্রিস্টাব্দে। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন পাস হয়। রেগুলেটিং আইনে ভারতের গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয় রেগুলেটিং আইনে। বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। কলকাতায় সুপ্রিম কোর্ট গঠিত হয় 1774 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে। 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গ্যাজেট নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। তাহলে সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গ্যাজেট নামে পত্রিকাটা প্রকাশ করেন কে? জেমস অগাস্টাস হিকি। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো বেঙ্গল গ্যাজেট। 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন। 1784 খ্রিস্টাব্দে পুপিটের ভারত শাসন আইন তৈরি হয়। 1793 খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। ভারতবর্ষে পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিস কোড নামক আইনবিধি রচিত হয় 1793 খ্রিস্টাব্দে। ভারতের সিভিল সার্ভিসের সূচনা করেন লর্ড কর্নওয়ালিস। ভারতের সিভিল সার্ভিসের সূচনা করেন লর্ড কর্নওয়ালিস। লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তিত হয় লর্ড ওয়েলেসলির আমলে। অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে। 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিংয়ের সঙ্গে লর্ড প্রথম মিন্টোর অমৃতসরের সন্ধি হয়। অমৃতসরের সন্ধি হয় 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিংয়ের সঙ্গে লর্ড প্রথম মিন্টোর। 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন পাস হয়। চার্টার আইন পাস হয় 1813 খ্রিস্টাব্দে। লর্ড উইলিয়াম বেন্টিক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন 1829 খ্রিস্টাব্দে। এটা ভুল হয়ে গেছে, 1829 খ্রিস্টাব্দে হবে। 1829 থেকে 1835 খ্রিস্টাব্দে কর্নেল স্লিম্যানের নেতৃত্বে ঠগি দস্যুদের দমন করা হয়। ঠগি দস্যুদের দমন করেছিলেন কর্নেল স্লিম্যান। 1833 খ্রিস্টাব্দে চার্টার আইন অনুসারে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল বলে ঘোষণা করা হয়। বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল বলে ঘোষণা করা হয় 1833 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড ডালহৌসি সত্তর বিলোপ নীতি অনুসারে সাতরা, জয়পুর, সম্বলপুর, বাঘাট, উদয়পুর, নাগপুর অধিগ্রহণ করে। লর্ড ডালহৌসির কুশাসনের অজুহাতে অযোধ্যা দখল করে। তাহলে অযোধ্যা দখল করেন কুশাসনের অজুহাতে। আর উপরে যে জায়গাগুলো বললাম সেগুলো সত্যবিলোপ নীতি অনুসারে দখল করেছিলেন। উডের ডেসপ্যাচ 1854 খ্রিস্টাব্দে প্রকাশ হয়।
বোম্বে থেকে থানে রেলপথ, কলকাতা থেকে আগ্রা টেলিগ্রাফ লাইন ডাক ব্যবস্থা চালু করেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি কয়েকটি কাজ করেছিলেন, যেটা হচ্ছে বোম্বে থেকে থানে রেলপথ 1853 খ্রিস্টাব্দে চালু করেছিলেন, কলকাতা থেকে আগ্রা টেলিগ্রাফ লাইন চালু করেছিলেন, ডাক ব্যবস্থা চালু করেছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করেন। লর্ড ডালহৌসি 1854 খ্রিস্টাব্দে পোস্ট অফিস আইন পাস করেন। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা পিডব্লিউডি নামে দপ্তর প্রতিষ্ঠা করেন লর্ড ডালহৌসি। তাহলে কোন ব্রিটিশ গভর্নর জেনারেল পিডব্লিউডি বা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট দপ্তর প্রতিষ্ঠা করেন? লর্ড ডালহৌসি। গঙ্গার খাল খনন করেন লর্ড ডালহৌসি। 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ ঘটে লর্ড ডালহৌসির আমলে। 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস করেন লর্ড ডালহৌসি। 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় লর্ড ক্যানিংয়ের আমলে। তাহলে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় লর্ড ক্যানিংয়ের আমলে। 1857 খ্রিস্টাব্দে সিপাই বিদ্রোহ লর্ড ক্যানিংয়ের আমলে হয়। তাহলে সিপাই বিদ্রোহ ঘটে লর্ড ক্যানিংয়ের আমলে। ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন লর্ড ক্যানিং। এগুলো মনে রাখতে হবে, ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন লর্ড ক্যানিং। সিপাই বিদ্রোহের পর ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ পার্লামেন্টের হাতে যায়। সিপাই বিদ্রোহের ফলে কি ঘটেছিল? ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ পার্লামেন্টের হাতে চলে যায়। 1858 খ্রিস্টাব্দে বেটার গভর্নমেন্ট ফর ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে ভাইসরয় পদের সৃষ্টি হয়। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। মহারানীর ঘোষণাপত্র প্রকাশ হয় 1858 খ্রিস্টাব্দে। মহারানীর ঘোষণাপত্র প্রকাশ হয় 1858 খ্রিস্টাব্দে। ভারত শাসন আইন পাস হয় 1858 খ্রিস্টাব্দে। নীল বিদ্রোহ ঘটে 1859 খ্রিস্টাব্দে। 1862 খ্রিস্টাব্দে কলকাতা, মুম্বাই, মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। তাহলে প্রথম তিনটি হাইকোর্ট কলকাতা, মুম্বাই, মাদ্রাজ, এই তিনটি হাইকোর্ট স্থাপিত হয়েছিল 1862 খ্রিস্টাব্দে। ভারতে ইউরোপীয় টেলিগ্রাফ লাইন চালু হয়। ভারতে ইউরোপীয় টেলিগ্রাফ লাইন চালু হয় 1865 খ্রিস্টাব্দে। ভারতে একমাত্র ইহুদি ভাইসরয় হলেন লর্ড মেয়ো। ভারতের একমাত্র ইহুদি ভাইসরয় লর্ড মেয়ো। লর্ড মেয়ো হলেন একমাত্র ভাইসরয় যিনি ভারতেই মারা যান। লর্ড লিটন 1876 খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন। আবার 1878 খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাস করেন। লর্ড লিটন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেছিলেন 1876 খ্রিস্টাব্দে এবং দেশীয় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাস করেন 1878 খ্রিস্টাব্দে। সিভিল সার্ভিসের বয়স 21 থেকে 19 করেন লর্ড লিটন। সিভিল সার্ভিসের বয়স, এটা সিভিল সার্ভিসটা লেখা হয়নি, সিভিলটা লেখাটা বাদ চলে গেছে। সিভিল সার্ভিসের বয়স 21 থেকে 19 করেন লর্ড লিটন। উজ্জ্বল বিফলতা বলা হয় লর্ড লিটনের কালকে। 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপন প্রথম ফ্যাক্টরি আইন পাস করেন। তাহলে প্রথম ফ্যাক্টরি আইন পাস করেন 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপন। 1882 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন রোধ করেন লর্ড রিপন। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন যেটি চালু করেছিলেন লর্ড লিটন, সেটি রোধ করেন 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপন। লর্ড রিপনের আমলে ভারতে প্রথম জনগণনা বা সেন্সাস শুরু হয়। সেটি সালটি ছিল 1881 খ্রিস্টাব্দে। তাহলে ভারতে প্রথম জনগণনা বা সেন্সাস শুরু করেন লর্ড রিপন 1881 খ্রিস্টাব্দে। 1882 খ্রিস্টাব্দে লর্ড লিটন স্থানীয় স্থায়িত্ব শাসন প্রবর্তন করেন। 1882 খ্রিস্টাব্দে লর্ড লিটন স্থানীয় স্বায়ত্ত শাসন প্রবর্তন করেন। স্যার উইলিয়াম হান্টার এর প্রতিনিধিত্বে হান্টার কমিশন নিয়োগ করেন লর্ড রিপন 1882 খ্রিস্টাব্দে। লর্ড রিপনকে বলা হয় স্বায়ত্ত শাসনের জনক। তাহলে স্বায়ত্ত শাসনের জনক বলা হয় লর্ড রিপনকে।
লর্ড ডাফরিনের আমলে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় লর্ড ডাফরিনের আমলে 1885 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে ভারত ও আফগানিস্তানের সীমারেখা নির্ধারণের জন্য ডুরান্ড মিশনকে কাবুলে প্রেরণ করা হয়। 1893 খ্রিস্টাব্দে ভারত ও আফগানিস্তানের সীমারেখা নির্ধারণের জন্য ডুরান্ড মিশনকে কাবুলে প্রেরণ করা হয়। এই সকল প্রশ্নোত্তরগুলির PDF পাওয়ার জন্য আমার ওয়েবসাইট chakridisha.com-এ ভিজিট করুন এবং PDFগুলি ডাউনলোড করে বারবার পড়ুন। ভারতীয় মুদ্রা ও কারেন্সি নোট আইন পাস হয় লর্ড কার্জনের আমলে। ভারতীয় মুদ্রা ও কারেন্সি নোট আইনটা পাস হয়েছিল লর্ড কার্জনের আমলে। 1904 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন ও প্রাচীন মনুমেন্ট সংরক্ষণ আইন পাস হয়। লর্ড কার্জন 1904 খ্রিস্টাব্দে ইয়ং হাজব্যান্ড মিশন তিব্বতে পাঠান। ইয়ং হাজব্যান্ড মিশনকে তিব্বতে পাঠিয়েছিলেন লর্ড কার্জন। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বাংলাকে বিভাজন করেন। দ্বিতীয় মিন্টোর আমলে 1987 খ্রিস্টাব্দে সুরাট কংগ্রেসের অধিবেশনে কংগ্রেসের বিভাজন হয়। 1906 খ্রিস্টাব্দে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় আগা খানের নেতৃত্বে। 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে রাজধানী দিল্লি যায় দ্বিতীয় হার্ডিঞ্চের সময়ে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে রাজধানী দিল্লি হয়ে যায়, ভারতের রাজধানী কলকাতা ছিল, সেখান থেকে রাজধানী দিল্লি হয়ে যায় দ্বিতীয় হার্ডিঞ্চের সময়ে। 1911 খ্রিস্টাব্দে সেটেলার কমিশন নিয়োগ করা হয় 1916 সালে। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইন চালু হয়। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও হান্টার কমিশন গঠন করা হয়। চৌরি চৌরা ঘটনা ঘটে লর্ড রিডিংয়ের আমলে। চৌরি চৌরা ঘটনা ঘটে লর্ড রিডিংয়ের আমলে। 1921 খ্রিস্টাব্দে প্রথম রেল বাজেটকে আলাদাভাবে পেশ করা হয় লর্ড রিডিংয়ের আমলে। লর্ড রিডিং 1950 খ্রিস্টাব্দে দেবদাসী প্রথা বিলুপ্ত করেন। লর্ড রিডিং 1950 খ্রিস্টাব্দে দেবদাসী প্রথা বিলুপ্ত করেন। ক্রিশ্চিয়ান ভাইসরয় নামে পরিচিত লর্ড আরউইন। গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয় 1931 সালে। সারদা আইন চালু হয় লর্ড আরউইনের আমলে। প্রথম গোলটেবিল বৈঠক বসে 1930 সালে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয় 1931 খ্রিস্টাব্দে। গান্ধীজি এবং আরউইনের মধ্যে, এখানে ভুল হয়েছে, গান্ধীজি এবং আরউইনের মধ্যে 1931 খ্রিস্টাব্দে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়। 1932 খ্রিস্টাব্দে র্যামজে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। 1935 খ্রিস্টাব্দে গভর্নর অফ ইন্ডিয়া আইন পাস হয়। 1935 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন পাস হয়। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। প্রথম ও শেষ ভারতীয় ভাইসরয় ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী। প্রথম আবার শেষ, এই ছাড়া তারপরে আর কোনো ভারতীয় ভাইসরয় হয়নি। প্রথম হয়েছিলেন বা শেষ হয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী। ভারতের প্রথম সেক্রেটারি অফ স্টেটস হলেন চার্লস উড। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সঙ্গে থাকুন।